নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অধীনে কালীচরণপুর গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা জিলানি শেখ এর স্ত্রী মমতাজ বিবি বর্তমানে তার 4 কন্যা এক পুত্র জিলানি শেখের মৃত্যুর পর পুত্র নজরুল শেখ তার মায়ের কাছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মমতাজ বিবির ওপরে মানসিক ও পাশবিক নির্যাতন শুরু করে। এই 66 বছরের বয়সী বৃদ্ধা মহিলা ছেলের ভয়েই ঘরছাড়া হয়ে উনি কন্যাদের কাছে কোনো উপায়ে বসবাস করেন। বর্তমানে আইনজীবী অরিজিৎ দাসের সহযোগিতায় আলিপুর কোর্ট ও মহামান্য কোর্টের দ্বারস্থ হওয়ার ন্যায্য বিচারে মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন মমতাজ বিবিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে তারা বাড়িতে ফিরিয়ে দেয়। এক বৃদ্ধাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়া ও পুলিশি প্রশাসনের সহযোগিতা পেয়ে খুশি ওই বৃদ্ধা এবং তার বাড়ির সমস্ত সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আপনি ওনার মেয়ে, উনি যেরকম মেয়ে, আপনি মেয়ে, আপনার হাজবেন্ড, ওনার ছেলে, একটি মাত্র তো ছেলে। আমরা দু ভাই। অবস্থা কি কোনো মানুষের হয়? বারবার করে ক্যাটেগরিক্যালি বলছি যাতে কোনো রকম ওনার কষ্ট না হয়। দেখবেন একটা 68 বছরের মহিলা, কি 68 বছরের মহিলা, আপনি ঝাঁটা দিতে হবে না তোমাকে। আগে চলো ভেতরে চলো। ঝাঁটা দিতে হবে না, আপনি আসুন, জানলাগুলো খুলুন। কেন আমায় ফোন করে বলতে পারেন যে উকিল বাবু দেখে যান আমার শাশুড়ি মাকে আমি কিরকম রেখেছি। কারণ আপনি একজন মহিলা, আপনার থেকে আমি এক্সপেক্ট করব যে আপনি বলবেন দুদিন বাদে যে উকিল বাবু দেখে যান কিরকম রেখেছি আমি। আপনারা সবাই জানেন জজ সাহেব কিরকম রাগী মানুষ। এটাও সব আমার বাবার, মানে লোকের কথাই বলছি না, মানে এই সব জিনিসগুলো নিয়ে উনি আপনার তো আচ্ছা, আপনি জানেন হাইকোর্টে একটা অর্ডার হয়েছে? আপনি জানেন না হাইকোর্টে অর্ডার হয়েছে? আপনাকে আমি হাইকোর্ট অর্ডারের একটা কপি দেখাচ্ছি। এই অর্ডারে ভালো পড়েন, তাহলে পড়ুন। আচ্ছা, এই অর্ডারে উনি একটা মামলা করেছিলেন। সেই মামলায় বলা হয়েছে আপনারা ওনাকে জোর করে বের করে দিয়েছেন। আপনাদের উকিল বাবু যিনি হাইকোর্টে দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন না, বের করেননি, বলে দিয়েছে যাতে ওনাকে রাখা হয়। এই অর্ডারে সেটা লেখা রয়েছে। আমরা আপনার যিনি এখানকার যে কনসার্ন পুলিশ অফিসার বা অথরিটি, তার কাছেও একটা কপি দিয়েছি। অফিসার সাহেব এসছেন, সে আপনাকে আরও ভালো বুঝিয়ে বলবে। আপনার শাশুড়ির বয়স 68 বছর। এটা জেনারেল প্রিজাম্পশন যে আপনি একজন মহিলা, আপনার একমাত্র মানে ওনার একমাত্র ছেলে, তারা থাকতে দেবে না, এটা অতি দুঃখের ব্যাপার। আমরা এসছি ওনাকে রিলোকেট করার জন্য, এখানে লেখা রয়েছে সেটা। আর মানে যদি কোনো এরপর অসুবিধা হয় সেটা কি হতে পারে অফিসার সাহেব বলবেন, আমরা বলবো না। যা হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের অর্ডার রয়েছে, কিন্তু বারবার করে বলে দিচ্ছি আপনাকে, মামলাটা কিন্তু শেষ হয়নি। এবং আপনাদের যিনি উকিলবাবু তিনিও দাঁড়িয়েছিলেন। আমি মামলাটা লড়েছিলাম, আমার নাম অ্যাডভোকেট অরিজিৎ দাস, আমি ওনার হয়ে মামলা লড়েছিলাম। সেই মামলায় আপনার পক্ষের উকিলবাবু দাঁড়িয়েছিলেন আপনাদের জন্য সওয়াল করার জন্য। সেটাও এখানে লেখা রয়েছে, সেটা এখানে লেখা রয়েছে এবং কারা কারা দাঁড়িয়েছিলেন তাদের নাম লেখা রয়েছে। আপনার হয়ে সওয়ালও করেছিল আপনাদের জাস্টিস অমৃতা সিনহা। বারবার করে বলে দিয়ে যাচ্ছি ম্যাডাম, আপনাকে অত্যন্ত, আপনি একজন মহিলা, আপনার কাছে আমার স্বনির্বন্ধ নিবেদন, আপনার শাশুড়ি মার যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু আমরা ওনাকে জানাতে বাধ্য হব। অফিসার সাহেব যা করার করবেন, এবং মামলাটা কিন্তু এখনো পেন্ডিং আছে, রিপোর্ট কল ফর হবে।
আমরা কিন্তু বারবার করে বলে যাচ্ছি, বলছি যাতে আপনার মায়ের কোনো কষ্ট না হয়, ছেলে হিসেবে আপনি দিন। সেটা আমি আর ভেঙে ভেঙে বলবো না, খেতে দেওয়া, এই করা ও করা, মায়ের যা যা জিনিস তাই দেখবেন। বোনেরা যদি আসতে চায় আসবে, অসুবিধা তো কিছু নেই, বোনেরা আপনার বাড়িতে কেউ থাকবে, আসতে চাইলে আসলো, দেখলো, যাতে মায়ের কোনো রকম কষ্ট না। বারবার করে বলে যাচ্ছি আপনার। তারপর এই অর্ডার আছে, মাকে কি আমাকে খাওয়াতে হবে? মাকে খাওয়াতে হবে। করে দিয়ে জায়গা জমি কিছু তুমি তোমার মাকে দাও না। আমরা বললাম ঠিক আছে, আপনি তাহলে আমার ওয়ারিশন সার্টিফিকেট নিন, আর আমার যেহেতু বাবার সম্পত্তি আছে, যেটুকু যে যার প্রাপ্য অনুযায়ী আপনি একটা লিখিত দিয়ে দিন কোর্টে। কী বলছি বলছে, মা ছেলের ঝগড়া পাড়ায় মীমাংসা হওয়া উচিত, কোর্টে যাওয়া উচিত নয়, কিন্তু এর পেছনে লোক আছে। মা ছেলেকে মারে আমি তুমি আমাদের প্রধান সাহেবকে জিজ্ঞাসা করুন, আজ আপনি আমাদের সদস্যকে জিজ্ঞাসা করুন, এই জন্যই দুবার তিনবার এসছে, আপনি আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন। মা ছেলে ঝগড়া কোনোদিন হচ্ছে কোর্টে? আমার নামে কেস করেছে কি 6টা কেস করছে, কি বলে কেস করেছে ছোট পোশাকের SDM করে যায়নি, আরও 2 জায়গায় কেস করেছে, সেসব কেস চালায়নি। বিষ্ণুপুর থানায় কমপ্লেনের উপরে কমপ্লেন, আমাকে কতবার ডাকছে। আপনি কোনো কিছু স্টেপ, একটা ওই কি বলে নারী নির্যাতন যেটা কেস করে, সেটা বধূ কি নির্যাতন, কেস? সেটা কি কেস? ওটা আমরা জানি না, আমার ওয়াইফ করেছে, উকিল ধরে উকিল জানে। তাহলে এটা আপনারা এটা চিন্তা- উকিল ধরে বললে তো হবে না, ওটা একটা ক্রিমিনাল কেস। ও যাই হোক। তার জন্য এই মানুষটি গিয়ে কিন্তু বেল নিয়েছে। ঠিক আছে। আমি আপনার আর আপনার কিন্তু আমি মায়ের আগে মাঝখানে যাই। যাব না, আমি আপনার আর আপনার মায়ের মাঝখানে যাব না। আমার খালি একটাই চাহিদা বা আমার একটাই বক্তব্য, আপনি ছেলে, উনি মা, এটাই তো, আপনি মাকে ঠিক এ করে রাখবেন, ভালো করে এবার রাখবেন। আমারও একটা বক্তব্য, এই আমার বাবার যে সম্পত্তি আছে, আমি যেটুকু পাওনাদার, আমাকে আপনারা বুঝিয়ে দিন, তারপরে মায়ের যেটা আপনারা বলবেন সেটা আমি মেনে নেব। কিন্তু এই ঘর থেকে মালপত্র নিয়ে চলে যাবে, এটাও তো ঠিক নয়। থাকতে চাই না, আমার যেটুকু আমি পাবো বেঁচে কিনে বাবা চলে যাবো। বইয়ের জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না। আমার স্বামীর বাড়ি আমাকে নির্যাতন বারবার করে আমাকে খেতে পড়তে দেয়নি, রাঁধতে দেয়নি, চুলোয় জল ঢেলে দিচ্ছে, কারেন্ট কেটে দিচ্ছে, তারপরে বাথরুমে ঢুকতে দেবে না, কলে জল নিতে দেবে না। এই জ্বালায় আমি এই একটা বছর আমি এই বাড়ির বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে এলে লাতিনরা এলে মারবে, জামাইরা এলে তাদের গাল দেবে, বলবে কুকুরের প্যানে আসবি আর চোরের মতো। কেউ আমার বাড়িতে আসতে দেবে না, যে আসবে তাদের বলবে এই পারমিশন নিয়ে আসবি, কি জন্য তোরা এখানে এই ঘাড় ধরে তোদের বার করে দেবো। আমি এবারে থাকবো, আমি আমার নির্দিষ্ট, আমার স্বামীর বাড়ি আমার ঘর, আমি থাকবো। আমাকে যদি কিচ্ছু করে তাহলে আপনারা দায়িত্ব নেবে, আপনাদের কাছে জানাবো, আপনাদের কাছে যাব, আর আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবে, আমি আপনাকে ফোন করবো। আমি আমার নাম মমতাজ বিবি। আচ্ছা, আমি অ্যাডভোকেট অরিজিৎ দাস। আজকে হাইকোর্টের রায়ে, হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার রায়ে আজকে আমরা আমার মক্কেল মমতাজ বিবি, ওনাকে আমরা তার বাড়িতে রিলোকেট করে দিয়ে গেলাম। জাস্টিস অমৃতা সিনহা কিছুদিন আগেই একটা রায় দিয়ে বলেছিলেন যে আমার এই ক্লায়েন্ট মক্কেলকে যাতে তার বাড়িতে রিলোকেট করা হয়। আজকে সে অর্থেই আমরা আসি, এসে আমরা কনসার্ন বিষ্ণুপুর থানায় একটা জিডি করি। জিডি করতে আমাকে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে সাহায্য করা হয় আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে। এখন আমাদের প্রশাসনিক অফিসার সাহেবও একজন এসছেন আমাদের সাথে, এসে উনি আমাদের সর্বতোভাবে সাহায্য করে আমাদেরকে ওই আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেলেন, যাতে উনি থাকতে পারেন বা করতে পারেন, তার জন্যে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্যে সমস্ত ব্যবস্থা উনি করে দিয়ে গেলেন। এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং মমতাজ বিবির যে কেসটি এখনও সেটি পেন্ডিং রয়েছে, জাস্টিস অমৃতা সিনহা কোর্ট নম্বর 15 হাইকোর্টে এখনও পেন্ডিং রয়েছে। আমি সেই মামলার দেখাশোনা করছি, আমি ওনার পিটিশনারের অ্যাডভোকেট হিসেবে দেখাশোনা করছি যে মামলাটি আবার জুলাই মাসে মাসিক যে লিস্ট হয় সেই লিস্টে আসবে। এবং আমরা আশা করব, প্রশাসন এবং আমার তরফ থেকে আমরা আশা করব যাতে আমার মক্কেল
একজন ৬৮ বছরের বৃদ্ধা মহিলা, সে যাতে তার বাড়িতে ভালোভাবে তার নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি মানে তো তার নিজেরই বাড়ি, তার বাড়িতে যাতে ভালোভাবে সুখে শান্তিতে তার ছেলে এবং ছেলের ওয়াইফের সাথে ভালোভাবে থাকতে পারে, সেটা আমরা কামনা করব এবং আশা রাখব। এই আশা করি ওনাকে আমরা রিলোকেট করে দিয়ে যাচ্ছি এবং বারে বারে আমরা প্রশাসনের তরফ থেকে অত্যন্ত খুশি যে তারা সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন এবং তার জন্যে আমি আমার মক্কেলের তরফ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা। সাব ইন্সপেক্টর প্রদীপ্ত সেন ঘোষ, সাব ইন্সপেক্টর প্রদীপ্ত ঘোষ সাহেব আমাদেরকে আবার এও আশ্বস্ত করলেন যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম এই রায়ের উল্লঙ্ঘন হয় বা কন্টেম্প্ট হয়, তাহলে উনি যা সর্বতভাবে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিয়ে আমার মক্কেলকে যাতে সেখানে থাকতে পারে বা কোর্টের অর্ডার সর্বতভাবে ফলো হয় তার ব্যবস্থা করবেন। রাখছি যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম কোনো ঘটনা না ঘটে, এই রকম বৃদ্ধ মহিলার সাথে কোনো রকম এরকম ঘটনা আর না ঘটে, সে আশা নিয়েই আমি ওনাকে এখানে রিলোকেট করে দিয়ে যাই।